আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে ব্লগের দ্বিতীয় পার্ট, সেটা হচ্ছে মিরপুর চিড়িয়াখানা। তো চলার পথে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো, দেখেন, চলার পথে আমি গাজীপুর থেকে সেই মিরপুরে চলে যাচ্ছি। সে চলার পথে আপনাদের সাথে কিছু কথা না বললে হয় না। সেটা হলো, আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করার মতন কিছুই নাই। ইনশাল্লাহ আজকের ব্লগে আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। কেননা গতকালকে একটি ভিডিও দিয়েছি, সে ভিডিওতে আমি ডোনাল্ড ট্রাম্পকে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু একটা ভিডিওতে সম্পূর্ণ সব কিছু দেওয়া সম্ভব হয় না। একটা ভিডিওতে সব কিছু দেখতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা, সেজন্য আমি সংক্ষেপে আপনাদের কিছু কথা বলার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সাথে থাকবেন, গ্রাম বাংলা টিভির সাথে থাকবেন। অবশ্যই আপনারাও কিছু জানতে পারবেন আজকের ব্লগ থেকে। শহরের ভিতরে, শহরের রাস্তা, ঈদের সময় সেহেতু একটু ফাঁকাই ছিল। ঈদের আনন্দ ভাগাভাগি করতে একটু মিরপুর চিড়িয়াখানায় আমরা চলে যাচ্ছি, সেজন্য আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই রাস্তা ধরে আপনারা যদি আসেন, মিরপুর 1 নম্বরে নেমে এই রাস্তা ধরে কিন্তু আপনারা সরাসরি চিড়িয়াখানায় চলে যেতে পারবেন। সেজন্য আপনাদের ভিডিওর কিছু অংশ, রাস্তার কিছু অংশ দেখানোর চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ ভিতরের অংশ দেখানোর চেষ্টা করব। পাশে থাকবেন। দেখেন, এই যে রাস্তাটা দেখেন কত যানজট রাস্তা, কিন্তু এখন ফাঁকা। দেখেন, অলরেডি আমরা কিন্তু মিরপুর চিড়িয়াখানা, জাতীয় চিড়িয়াখানার সামনে চলে এসেছি। সেখানে সাইনবোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন, গেটে আসার সাথে সাথে আমি যতটুকু বুঝতে পারলাম, সেটা হলো প্রচুর পরিমাণ ভিড়। দেখেন, আমি টিকিট কেটে গেছি, সেখানে প্রচুর পরিমাণ ভিড়। সেজন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করব যে এই চিড়িয়াখানায় মানুষ আসে, বাচ্চাদের নিয়ে আসে। কেন আসে? একটু শেখার জন্য, একটু ভালো কিছু বাচ্চাদেরকে দেখাবে, ভালো কিছু বাচ্চারা দেখবে, দেখে শিখবে, গবেষণা করবে। দেখা যায় যে আজকের আপনার সন্তান আগামী দিনের ভবিষ্যতে বড় কিছু হবে যখন, তখন তিনি এটা নিয়ে আলোচনা করবে, কথা বলবে। এটাই তো স্বাভাবিক। কিন্তু দেখেন, ফাইনালি যখন আমরা চিড়িয়াখানার সামনে গেছি, এই যে ফাইনালি আমার লোক, দেখেন আমার অবস্থা। গরমে মনে করেন যে কি বলবো ভাই, গরম আল্লাহ তাআলা দিয়েছে। বৃষ্টি দিলেও আবার কষ্ট লাগে, গরম যেহেতু দিয়েছে তখন একটু কষ্ট তো লাগবে, তারপরও সহ্য করে নিতে হবে। ফাইনালি দেখতে পাচ্ছেন আমার অবস্থা খুবই নাজেহাল। এই যে আমরা বানরের খাঁচার সামনে প্রথমে বানরের দুষ্টামি শুরু করে দিয়েছে। যাই হোক, বানরের দুষ্টামি, বানরের বান্দামি আজীবন থাকবে। এই বানরের বান্দামি আমরা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাব। বানরের খাঁচার সামনে পড়লো প্রথমে, সেখান থেকে আমরা দেখতেছি ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ তাআলার সৃষ্টিকে আপনি কোনটা অস্বীকার করবেন? এই যে বানর, তারা একটা প্রাণী, তারাও বুঝে। দেখেন, একের পর একজনকে এক একজনের সেবা করে, দুষ্টমি করে, ফাইজলামি করে, যাই করুক না কেন, ছোট বড় মা ছেলে সবাই কিন্তু, ওরা কিন্তু অতটা বুঝে না। না বোঝার পরে ওরা কিন্তু অনুভব করতে পারে যে মানুষ আসছে, মানুষ ডাকলে অনুভব করতে পারে। ফাইনালি পরের কাছায় আমরা চলে এসেছি, সেটা হচ্ছে বক। বককে দেখে ভাবি, আল্লাহু আকবার। কোরআনে একটি আয়াত আছে, দেখেন, কোরআনে বর্ণিত যে সব আল্লাহ তাআলার নিদর্শন আপনি একটু লক্ষ্য করেন। কত প্রজাতির পাখি এখানে খাঁচার ভিতরে তাদেরকে আটকে দিয়েছে, কেননা তাদেরকে ছেড়ে দিলে হয়তো চিড়িয়াখানায় তাদেরকে পাওয়া যাবে না। ইনশাআল্লাহ আমি প্রত্যেকটি খাঁচা আপনাদের দেখানোর চেষ্টা করব, তার ভিতরে প্রত্যেকটি প্রাণীকে দেখানোর চেষ্টা করব। তবে আপনি অস্বীকার করতে পারবেন না আল্লাহ তাআলার নিয়ামত। দেখেন, আমি অন্য আরেকটি খাঁচার ভিতরে চলে এসেছি। সেটা হচ্ছে এই যে দেখেন, এগুলোকে বলা হয় শকুন নাকি জানি, এরকমের কিছু একটা টাইপের বলা হয়, কিন্তু গায়ে থেকে প্রচুর গন্ধ আসতেছে। সেজন্য একটু দূর থেকেই করা, কেননা এখানে তো আপনি কাছ থেকে কখনো করতে পারবেন না। যাই হোক, সঠিক নামটা আমার এটার খেয়াল নাই। তারপর আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে মতামত দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা একটা প্রাণী, আল্লাহ তাআলা কাকে কোনভাবে খাওয়ায়, রিজিক দেয়, আপনি চিন্তা করতে পারবেন? চিন্তা করতে পারবেন না। কেননা তারা যে এখানে রিজিকের ব্যবস্থা কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে করে দিয়েছেন, তারপর মানুষ তাদেরকে বন্দি করে দেখাচ্ছে। কারণ এইসব প্রাণীগুলো তো আমরা সচরাচর আমরা দেখতে পারি না। আমি এই যে পরিচালনা কার্যালয়ে, মিরপুর চিড়িয়াখানা পরিচালনা কার্যালয়ের সামনে থেকে যাচ্ছি, সেখান থেকে টিয়া পাখি, পরের কাছে আমি যদি একটু লক্ষ্য করেন, টিয়া পাখির অবস্থা দেখুন। টিয়া পাখি দেখতে কত সুন্দর। এখানে দুটো কালো বক, কালো গলার বক, একটু লম্বা লম্বা ঠোঁট,
লম্বা লম্বা তাদের গলা, এটা আপনি অস্বীকার করার কি আছে? আল্লাহ তাআলা সৃষ্টি, লম্বা লম্বা দুটো পা। এই যে সাদা বক, দেখেন সাদা বক, তারও কি হয়? লম্বা লম্বা দুইটা পা, লম্বা লম্বা দুইটা ঠোঁট, লম্বা একটা গলা। তারপরে আমরা যদি পরের স্টেপে আসি, হরিণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন না কত সুন্দরভাবে তৈরি করেছে আল্লাহ তাআলা, তাদেরকে সৃষ্টি করেছেন। অস্বীকার করবেন? অস্বীকার করতে পারবেন এই আল্লাহকে? পারবেন না। তাদেরকে দেখুন একটু, মায়া হরিণ, মায়া লাগে দেখলে। মানে হরিণের ভিতর আল্লাহ তাআলা এমন একটা মায়া দিয়েছে, আপনি দেখলে মনে হবে যে এই প্রাণীটার করতে আপনার একটা ইনসাফ প্রতিষ্ঠা করা উচিত। প্রত্যেকটা প্রাণীর কাছে আপনি ইনসাফ করবেন, ইনসাফ করে কাজ করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে কখনো বিপদে ফেলবে না। আমরা মেন বড় পয়েন্ট সেটা হলো বাঘের খাঁচা। দেখেন এখানে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার আছে। এই খাঁচাটায় আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে সেই রয়্যাল বেঙ্গল টাইগার যে মানুষ দেখলে ভয় পায়, কিন্তু এখন কিন্তু মানুষ তাকে ভয় পাইতেছে না কেন? তাকে আবদ্ধ করে রাখা। দেখেন কি পরিমাণ নিরাপত্তার পরে তাকে বেষ্টনী দিয়ে ওই যে শুয়ে রয়েছে। আমি একটু ক্যামেরা জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন কোথায় শুয়ে রয়েছে, অনেক দূরে এসে শুয়ে রয়েছেন। আমরা এই দূর থেকে একটু জুম করার চেষ্টা করছি, কেননা আমরা এই বাঘের, আপনি যদি সরাসরি দেখেন এই বাঘ কতটা ভয়ঙ্কর, আপনি সামনে যাইতে পারবেন না। আল্লাহ তাআলা এক এক প্রাণীকে এক একভাবে তৈরি করেছেন। এই যে সিংহ, একটু লক্ষ্য করুন, সিংহ মামা, কিন্তু তিনি নিরিবিলি শুয়ে রয়েছেন। কিন্তু তিনি আত্মরক্ষা কখন হয়? যখন তার শিকার সামনে আসে। খাবার যখন মানুষ, দেখেন আমরা মানুষ হোক বা প্রাণী হোক, আমরা যখন কোনো খাবার আমাদের সামনে আসে, আমরা কিন্তু খুব চেষ্টা করি যে আমরা এই খাবারটা খাবো। ধাক্কাধাক্কি পারাপারি করে যেমনি হোক আমরা খেয়ে থাকি। তাই স্বাভাবিক তারাও যখন আক্রান্ত হয় তখন কিন্তু তারা খেয়ে থাকেন। পরের স্টেপে আমরা যখন আবার চলে এসেছি আর একটা হরিণ, হরিণগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, সেজন্য আমরা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে কুমির, মিঠা পানির কুমির। এই কুমিরকে আল্লাহ তাআলা কতভাবে সৃষ্টি করেছেন, দেখেন এক এক প্রাণীকে এক একভাবে সৃষ্টি করেছেন, যার কোনো মিল নেই কারোর সাথে। এক এক প্রাণীর জ্ঞান বুদ্ধি বিবেচনা এক এক রকমের, কারোর সাথে কারো মিল না থাকা সত্ত্বেও তাদের অস্তিত্ব দেখে নিন। এই আর একটা কুমির আছে, মেয়ে কুমির, হয়তো এখানে ডিম দিছে মনে হয়, সেজন্য ও বালুর ভিতরে ডিমে তা দিচ্ছে সম্ভবত, যেটা আমার কাছে মনে হলো। আর একটা কুমির, ওই যে একটু লক্ষ্য করেন গাছের মতন পানির নিচে শুয়ে আছে, ওই যে কুমির। যাই হোক, অবশেষে ফাইনালি এখানে একটা লেগের মতন আছে, মিরপুর চিড়িয়াখানে একটা লেগের মতন আছে। সেই লেকটার এখানে একটা ভালো একটা ছবি তোলার জন্য একটা ভালো একটা জায়গা, সুন্দর একটা জায়গা। তবে আপনার যদি সম্ভব হয়, আল্লাহ তাআলার নির্দেশন, একটু ঘুরে দেখবেন। আপনি বাসায় সময়, অলস সময় না কাটিয়ে একটু বাহিরে বের হবেন, আল্লাহ তাআলার নিয়ামত গুলো দেখবেন যে আল্লাহ তাআলা কতভাবে কত ধরনের সৃষ্টি করে রেখেছেন। অবশেষে ব্লগটি দীর্ঘ করব না, আপনাদের শেষ করে দেব। অবশ্যই আপনারা চাইলে মিরপুর 4 দিয়ে চিড়িয়াখানায় চলে আসবেন এবং আল্লাহর সৃষ্টিগুলো দেখে নেবেন।